অনেক ইট কাঠ পাথরের ঘরে ভিডিও করার পরে আজকে একটু সুযোগ হলো প্রকৃতির মাঝে ভিডিও করার, কিন্তু বিষয়টা খুব জরুরি। সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতেছি, এই সরকার একটা নীতিমালা জারি করেছে। এটার নাম হচ্ছে সহকারী কমিশনার ভূমি পদায়ন নীতিমালা 2025। মানে ভূমি সহকারী কমিশনার ভূমি মানে হচ্ছে এসিল্যান্ড যাদেরকে নিয়োগ দেওয়া হয় উপজেলাগুলোতে, তাদের নিয়োগটা কিভাবে হবে, বদলি কিভাবে হবে, পদায়ন কিভাবে হবে, এটা নিয়ে এই নীতিমালা। এতে যারা সেবাগ্রহীতা, যারা দলিলপত্র নিয়ে ঠিক করতে চান, বেচাকেনা করেন, নামজারি করেন, তাদের অনেকটা উপকার হবে বলে আমার মনে হচ্ছে এই নীতিমালাটা করার কারণে। এখানে একটা প্রথমেই যেই বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, মানে আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কর্তব্যে যদি অনীহা প্রকাশ করে কোনো এসিল্যান্ড, মানে হচ্ছে যে নামজারি হবে কিন্তু নামজারিটা করতেছেন না, অনীহা করতেছেন, ঘোরাচ্ছেন, সার্ভেয়ার কাছে পাঠাচ্ছেন, ওনার কাছে পাঠাচ্ছেন, বা সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি কেউ দায়িত্বটা না পান, তাহলে হচ্ছে সেই এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর একজন এসিল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ক্যারিয়ারের কিন্তু অনেকটা ধসনামা। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা করেছেন, এতদিন ধরেন বিসিএস পাশ করে ম্যাজিস্ট্রেট হয়ে তারপরে এসিল্যান্ড হিসাবে পদায়ন হয়ে গেল, তারপর সে ভূমির কাজ করলো উপজেলার প্রধান হিসাবে, ভূমি কর্মকর্তা, ভূমি মন্ত্রণালয়ের অধীন, কিন্তু তিনি সার্ভে এবং সেটেলমেন্টের যে পুরো প্রশিক্ষণ কাজগুলো তার পুরোপুরি নলেজ নেই। অনেক সময় সার্ভেয়ারের উপর ভিত্তি করে তাকে কাজ করতে হয়, সার্ভেয়ার যা বলে তাই করে, সার্ভেয়ার যে রিপোর্ট দেয় সেটাই তিনি মেনে নিতে হয়। কিন্তু এই নীতিমালায় সার্ভে এবং সেটেলমেন্ট প্রশিক্ষণটা বাধ্যতামূলক করা হয়েছে। মানে একজন এসিল্যান্ডকে সার্ভে এবং এই সেটেলমেন্টের এই প্রশিক্ষণ জানতে হবে। তাহলে তিনি হচ্ছেন তার অধীনস্থ যত কর্মকর্তা আছে, কানুনগো থেকে শুরু করে আপনার সার্ভেয়ার পর্যন্ত, সবার কাজটা ভালো মতো নজরদারি করতে পারবে, তত্ত্বাবধান করতে পারবে। কেউ ভুল কিছু করলে সেটা ধরতে পারবেন সহজেই। তারপরে আরও কিছু আছে, যেমন আপনার নিজের বা স্বামীর, নিজের বা স্ত্রীর জেলাতে পদায়ন করা যাবে না, তাহলে একটা প্রভাব থাকতে পারে এলাকার। সেই জিনিসটা যেহেতু পদায়ন করা যাবে না, সেই প্রভাবটাকেও ওইভাবে খাটাতে পারবে না, এটা একটা ভালো দিক হয়েছে। আর আরেকটা শক্তিশালী দিক রয়েছে, সেটা হচ্ছে যে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, মানে যে বিষয়টা অনেক সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য, প্রজেক্টের জন্য ভূমি অধিগ্রহণ করতে হয় টাকা দিয়ে মানুষের কাছ থেকে। অনেক সময় সরকারি জমি পড়ে আছে, সেটাকে উদ্ধার করতে হুকুম দখল করতে হয়। এই ক্ষেত্রে এই রকম বিষয়গুলো যেই সেই এলাকায় থাকবে বা জনসম্পৃক্ততা বেশি থাকবে, জনগণ বেশি থাকবে, সেখানে একটু শক্তিশালী, দক্ষ, পারঙ্গম হচ্ছে অফিসারদেরকে নিয়োগ দেওয়া হবে, যাতে তারা সরকারি সম্পত্তিটা উদ্ধার করতে পারেন। সেক্ষেত্রে খাস জমিগুলো উদ্ধার করতে পারেন যদি থাকেন, অনেকে দখলে বেদখলে কোনো নাই, ঠিকঠাক মতো নাই, বা একটা খাল দখল হয়ে গেছে, সেই খালটাকে তিনি আগের মতো করতে পারেন, একটা রেল লাইন হবে, সেখানে সেই রাস্তা নিতে পারেন। তো এই ক্ষেত্রে একটু শক্তিশালী অফিসার দেওয়া হবে, সেটা এক হিসাবে ভালোই হয়েছে না, কারণ নরম এসিল্যান্ডরা অনেক ক্ষেত্রে এটা করতে পারবে না। আর 1 বছর ধরে দেখা হবে। প্রথমে এটা নীতিমালাটার নাম হচ্ছে খ এবং গ শ্রেণীর। সেটা হচ্ছে গ শ্রেণী থেকে যদি ভালো করে 1 বছরে তার পারফরমেন্স ভালো হয়, তাকে ভালো উন্নত খ এবং ক শ্রেণীর উপজেলায় নিয়োগ দেওয়া হবে। আরেকটা বিষয় করা হয়েছে, যেটা আগে আমরা দেখতাম বিভিন্ন উপজেলায় ছিল, যেখানে টিওনো থাকতো না। টিওনো না থাকলে সেক্ষেত্রে এসিল্যান্ড টিওনোর দায়িত্ব পালন করতো। এখন দুর্গম উপজেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে এসিল্যান্ড নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত কোনো দায়িত্বে থাকতে পারবেন না, মানে উনি এসিল্যান্ডই, উনি অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। মোটামুটি এগুলাই ছিল মূল বিষয়। আর এই থেকে আমরা সহজে একটু অনুমান করতে পারি যে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে দায়িত্ব পালনে অনীহা। মানে একটা মানুষ যদি প্রমাণ করতে পারে যে সে তার নামজারি করার রাইট আছে বা তার দলিল আছে এবং সে নামজারি করতে পারতেছে না, অথবা কারো নামজারি কেটে দিয়ে নতুন কারো নামজারি কেউ করে ফেললো, আবার সেই অরিজিনাল মালিক গেল কাগজপত্র নিয়ে যে এই তো আমাদের নামজারি ছিল, করে দেন, এই সব ক্ষেত্রে যখন অনীহা দেখা দিবে, তখন সে এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। একজন এসিল্যান্ডের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়ার
ব্যবস্থা থাকে তখন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এসিলেন্টরা প্রায় প্রাথমিক পর্যায়ের সরকারি কর্মকর্তা, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড যারা হয়তো ম্যাজিস্ট্রেট হিসাবে জেলায় ডিসি অফিসে সংযুক্ত থাকেন 1 বছর অল্প কিছুদিন, তারপরে তাদেরকে এসিলেন্ট হিসাবে পদায়ন করা হয়। তো জীবনের ক্যারিয়ারের শুরুর দিকটায় এত বড় গুরুত্বপূর্ণ একটা জায়গায় থেকে তখন সে যখন একটা জবাবদিহিতা এবং মনিটরিংয়ের মধ্যে থাকবে তখন সেটা অবশ্যই জনগণের উপকার হবে। আর শক্তিশালী যেটা বললাম সেই রকম এসিলেন্ট আসলে আমাদের দেশে দরকার, কারণ অনেক জায়গায় অনেক সরকারি সম্পত্তি বেদখল হয়ে আছে, রোডের, সড়কের বলেন, রেলের বলেন বা যে কোনো জায়গার বলেন, এগুলো দিয়ে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, হসপিটাল হতে পারে সে জায়গায়, স্কুল হতে পারে সে জায়গায়, বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র হতে পারে। এই বিষয়গুলোও একটু আগাবে বলে আমার ধারণা। তো আমার অনেকদিন পরে ভিডিওতে আসলাম, আমার মনে হলো যে এই কথাটা একটু বলা দরকার, বললাম। আবার কিছু মনে হলে বলবো, রাজনীতি নিয়ে একটু খুব গরম আছে, সবাই টিভিতে দেখছেন, তাই আর কি বলবো। আবার হয়তো অন্য কোনো ইস্যু নিয়ে দেখা হবে।